হ্যালো বিউটিফুল মাইন্ডস, তোমাদের সবার জন্য আবার উজবেকিস্তানের গল্প নিয়ে দুবাই থেকে আমি দীপান্বিতা। তাশকেন্দ থেকে যাচ্ছি সামারকান্দে। সকাল 6:10 পিক আপ ছিল। তাশকেন্দের ভোরের আকাশ কি মিষ্টি করে গুড মর্নিং বলল। ওয়েটিং রুমে যাই। ঠান্ডা স্টেশনে সামারকান্দ যাচ্ছি, লেটস গো। বাবা, সাত সকালেও ওয়েটিং রুমে ভিড়। ও এই ট্রেনটায় যাবে বলে। প্রত্যেক বগির সামনে একজন অ্যাটেন্ডেন্ট থাকে প্যাসেঞ্জারদের হেল্প করার জন্য। ভিআইপি আছে, ইকোনমিক্স। আমরা ইকোনমিক ক্লাসে যাচ্ছি। ঢুকেই এখানে লাগেজ রাখার জায়গা। ট্রেনের নাম অ্যাপ্রোসিও হাই স্পিড ট্রেন। তাশকেন্দ থেকে বুখারা যায়, 600 কিলোমিটারের রাস্তা। একদম অন ডট 7:24 সকালবেলায়। টাটা তাশকেন্দ। আবার অল্প একটু ব্রেকফাস্ট দিল এই প্যাকেটে করে, একটা ক্রসো, এক কাপ চা আর একটা ছোট প্যাকেট বিস্কিটস। হোটেল থেকে আমাদের অবশ্য দারুণ স্যান্ডউইচ ব্রেকফাস্ট দিয়েছিল। তাশকেন্দ থেকে সামারকান্দ 2 ঘন্টা লাগে, ভাড়া $30 ওয়ান সাইড। সামারকান্দ থেকে বুখারাও 2 ঘন্টা লাগে, $30 পার সাইড। 2 ঘন্টা জার্নি শেষে পৌঁছে গেলাম সামারকান্দে। 9:30 প্রায় বাজে। এখন হোটেলে চেক ইন করা যাবে না, আমাদের গাইড ডাইরেক্ট নিয়ে এলো স্টেশন থেকে। সামারকান্দের আজকে এলাম। সামারকান্দের সিটি ট্যুরে প্রথমে গুর আমির মসোলিয়াম, আমির তেমুরের সমাধিস্থল। ও আচ্ছা, আলাপ করানো হয়নি, হচ্ছে আমাদের আজকের গাইড ফারা। এখানকার আর্কিটেকচার মেইনলি সব পার্সিয়ান, সুন্দর ব্লু গ্রিন হোয়াইটের কারুকাজ। আমির তেমুরের বিস্তারিত রাজ্য, দিল্লি পর্যন্ত এসেছিল এদিকে। এখানে আমির তেমুরের সমাধি রয়েছে, রয়েছে তার নাতির সমাধি, রয়েছে আমুর তেমুরের মেন্টরের সমাধি, রয়েছে উলুগবেকের সমাধি। সোনালি পাতের কাজ করা অপূর্ব সোনালি আলো। এই কালো সমাধিটা আমির তেমুরের। আমির তেমুর নাকি মাথায় এরম হেলমেট পরতো, এটাই নাকি অরিজিনাল ছবি, ক্রাউন পরেনি কখনো। এই শিল্পী আপন মনে তার শিল্প কাজ করে যাচ্ছে। এদিকে দোকান সাজানো পড়েই আছে, বিক্রির দিকে তার কোনো মনই নেই। উজবেকিস্তান সিল্ক রুটের মধ্যে পড়ে, সেই ফেমাস সিল্ক রুট। সামারকান্দ, বুখারা এগুলো তখনকার দিনে সিল্ক রুটের খুব ইম্পর্টেন্ট ট্রেডিং সেন্টার হয়ে উঠেছিল। সিল্ক রুটের মাঝামাঝি ছিল এই অঞ্চল। এসে গেছি রেগিস্তানে। সামারকান্দ এবং উজবেকিস্তানের বলতে পারা যায় এটা মেন স্কোয়ার। পার্সি কথা মানে বালির জায়গা বা মরুভূমিও বলা যায়। আমির তেমুরের সময় এখানে জনসমাবেশ হতো, আর উলুগবেকের সময় এখানে 3টে মাদ্রাসা তৈরি হয়। মাদ্রাসাটা আরবি কথা মানে স্কুল, তবে এইসব মাদ্রাসা কলেজের মতো। দূর দূর থেকে ছাত্ররা আসতো, মেইনলি রিলিজিয়াস এডুকেশনের জন্য। তবে উলুগবেকের সময় কিন্তু আবার অন্য সাবজেক্টও পড়ানো শুরু হয়। স্কোয়ারের 3 দিকে 3টে মাদ্রাসা বিল্ডিং, উলুগবেক মাদ্রাসা, শেরদোর মাদ্রাসা, তিলিয়াকড়ি মাদ্রাসা। এরা দোকানের পোশাক বিক্রি করার জন্য নিজেরা পরে নাচ গান করে খদ্দের ডাকছে। নিচের তলায় ছিল ক্লাসরুম আর দোতলায় ছিল ডরমেটারি। বিদেশ থেকে সব ছাত্ররা আসতো। সেই সব ক্লাসরুমগুলো এখন আবার তৈরি হয়ে গেছে দোকান। এটা তিলিয়াকড়ি মাদ্রাসার মিনিয়েচার। মাদ্রাসার ভিতরে খুব পাতলা সোনার পাতের উপর কাজ, কি এক মায়াবী সোনালি আভা, যেন আমাদের মনের ভেতরটাকেও আলো করে দিচ্ছে। অপূর্ব সুন্দর কারুকাজ সব। 1420-তে 1420 সালে উলুগবেক মাদ্রাসা শুরু হয়, তারপর বাকি দুটো আস্তে আস্তে তৈরি হয়। উজবেকের রাজকীয় পোশাকে রয়্যাল ড্রেসে ছবি তুলছে সবাই। চারপাশে এত সব রংচঙে দোকান, কিছু না কিনে এখান থেকে বেরোনোর মতো শক্ত কাজ আর কিছু আছে নাকি? উজবেকের পাপেট ফেমাস, তাই উজবেক পুতুল মেয়েকে সঙ্গে করে নিয়ে চললাম আমার দেশে। এই দেখো, উজবেক পুতুল মেয়ে এসে গেছে আমার ড্রয়িং রুমে।
কখনো মনে হয় সমস্ত পৃথিবী আমার কাছেই, আশেপাশেই আছে। আমাদের সবার মনের ভিতর বুঝি ডাকঘরের অমল থাকে। সে নিজের জানলার ধারটিতে বসে সারা পৃথিবী ঘুরে দেখার ক্ষমতা রাখে, উইদাউট পাসপোর্ট, ভিসা। রেগিস্তান স্কোয়ারের চারপাশে সুন্দর ফুলের বাগান। দেখতে দেখতে চললাম পোলাও খেতে। প্লাও, সামারকান্দের নাম্বার 1 পোলাও রেস্টুরেন্ট, খুব বড়। ভেতরে গিয়ে এবার দেখি কি প্রচন্ড ভিড়, রামাদানের মধ্যেও সবাই খাওয়া দাওয়া করছে, কোনো রেস্ট্রিকশন নেই। সব জায়গায় এরা প্রথমে স্যালাড, রায়তা আর সাথে হার্বাল টি দেয়। এখানে অনেক রকমের স্যালাড দিল। রুটি তো এরা দেবেই, বললাম রুটি ওদের পবিত্র একটা খাবার, রুটি মাস্ট। This one. This one more. One. Oh, okay. Is it okay? Yeah, okay. This one. This one. Anya? And It's this. this is. হ্যাঁ, ওইটা থেকে ওইটা নাও না, কোনটা? Which one? এটা স্প্রিং অনিয়ন যেটা আছে ওইটা আচ্ছা আচ্ছা। It's you know Spring anzur. স্প্রিং অনিয়ন। Now what it is? It's like garlic, but it's not a garlic. It's we call it mountain onion. Okay, we'll try. ওদের এই মাউন্টেন অনিয়নটা বেশ ভালো খেতে, একটু ভিনিগারের মধ্যে দেওয়া। Okay. Okay. ওরে বাস, কত বড় প্লেটে পোলাও দিয়েছে। ও আচ্ছা, এটা 5 জনের জন্য। অ্যাজ ইউজুয়াল মাংস ওপরে ছড়ানো। এই ছোট ছোট ডিমগুলো কোয়েলের ডিম। এখানে ইয়েলো ক্যারট দেয়, তবে মিষ্টিটা এখানে কম। আমার অবশ্য কালকেরটাই বেশি ভালো লেগেছিল, মানে তাশকান্দের যে পোলাওটা খেলাম সেটা। এটা সামারকান্দের পোলাও। আমার অবশ্য কালকেরটাই বেশি ভালো লেগেছে, তবে এটাতে একটু মিষ্টি কম। একদম ঠিকঠাক হয়েছে। বেশি খাওয়া হলে হাঁটাহাঁটি মুশকিল, কারণ এখন পৌঁছে গেছি পেপার মিল, মেরোস পেপার মিল। ওমা, এটা নাকি একটা ছোট্ট নদী। এখানকার মেয়েরা যে কি মিষ্টি দেখতে হয়, মনে হয় ওদের দেখেই যাই। না, যা দেখতে এসছি সেটাই দেখি। মালবেরি গাছের ছাল থেকে কাগজ বানাচ্ছে ন্যাচারাল প্রসেসে। এখানে সেদ্ধ করে তারপর জলের মধ্যে সে ছোট্ট নদীর জলটাকে কাজে লাগিয়ে কাগজের সেদ্ধ মণ্ডটা পেশা হয়। এখানে ন্যাচারাল প্রসেসেই সব কিছু তৈরি হচ্ছে। এই যে দেখো, এইটা ঢেকির মতো পিষছে সেই মণ্ডটাকে। After beating, they put all this mash inside and should be mixed very well. And we need future shape of our paper. For this, they use such kind of special wooden framework. Look at this, and they're going to take it. And here also several layers of this. This is also cotton paper. And above, also he is going to put this cotton material. And then again, he can take from here. This big ভারী পাথর চাপা দিয়ে প্রেস করে আর কি জলটাকে বার করার চেষ্টা। তারপর 24 ঘন্টা লাগে কাগজগুলো রোদের মধ্যে শুকোতে। Later, it's wet and we should dry it. They usually dry it in vertical position. Sometimes they put on windows, and after 24 hours, very long time. Last stage, polishing with the special shells with chemicals. It's normal paper. This one you saw from the beginning of the ন্যাচারালি তৈরি সেই কাগজ থেকে, পেপার থেকে জামা কাপড়, ব্যাগ, পাপেট যেটা ফেমাস তৈরি হয়। মানে ন্যাচারাল প্রসেসে তেলও তৈরি হয়, কটন সিড, সেসিমি সিড, আরও কিছু সিড পিষে, যেরকম আমাদের আগে ঘানিতে তেল পিষতো সেইরকম ভাবে তৈরি হয়। অবভিয়াসলি এই অয়েল খুব প্রেশিয়াস, এদের স্পেশাল মানে পোলাও করতেই ওরা ইউজ করে। এই যে আমি গন্ধ শুকলাম, কিন্তু আমাদের এই ঝাঁঝালো সর্ষের তেল শোকা নাকে সেরম কোনো গন্ধ পেলাম না। এটা ভারী সুন্দর, মনে হচ্ছে যেন অনেক বছর আগে চলে এসেছি। কোথাও কোনো পলিউশন নেই। আর একটু ঘুরলে ভালোই লাগতো এখানে, কিন্তু আমাদের এরপর যেতে হবে উলুগ বেগ।
অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারে। উলুগ বেগ আমির তেমুরের গ্র্যান্ডসন, 1394-এ জন্ম আর 1449-এ মৃত্যু। সেন্ট্রাল এশিয়ার বিখ্যাত ম্যাথামেটিশিয়ান আর অ্যাস্ট্রোনমার সেই সময়কার অবশ্য। 5টি ভাষায় কথাও বলতে পারতেন। পিলাও পিলাও খেতে এই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে এখন। অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারে যাচ্ছি, ভেতরে ঢুকে টিকিট কেটে ঢুকতে হয় এখানে। উলুগ বেগের রাজত্বকালে বেশ কয়েকটি মাদ্রাসা, এই অবজারভেটরিটাও তৈরি হয়। সেন্টারটা দেখতে দেখতে এখানকার কারেন্সি সম্বন্ধে বলে নি। এখানে হাজার হাজার টাকার লেনদেন। আমি এক আদার ব্যাপারী, আমার তো মহা মুশকিল। এখানকার কারেন্সির নাম সোম। মোটামুটি একটা বলে দিই, $1 মানে 12,700 সোম। আমরা যখন গেছিলাম তখন মোটামুটি এই রকমই ছিল। আর এটা হচ্ছে স্যান্ডাল, সূর্য ঘড়ি। এবার যাচ্ছি শাহী জিন্দা। হ্যাঁ, জিন্দা মানে জীবন্ত, পার্সি কথা, জীবন্ত বাদশাহ। শাহী জিন্দা মানে আসলে এটা একটা কবরস্থান। না গুনে বলে দেবো 36টা, সেটাই তো পথ কাজ হবে। এখানকার লোকেদের একটা বিশ্বাস আছে, যদি মনে কোনো পাপ বা কুচিন্তা না থাকে তবে ওঠার সময় যতগুলো সিঁড়ি গুনে একদম ওপরে পৌঁছবে, নিচে নামার সময়ও কাউন্টিং সেম থাকবে। কিন্তু মনে যদি গন্ডগোল থাকে তাহলে সিঁড়ির সংখ্যা মিলবে না। সবাই ওঠার নামার সময় খুব মন দিয়ে সিঁড়ি গুনে গুনে উঠছে। আমি ওরে বাবা, নিঃশ্বাস প্রশ্বাস গুনতেই তো হয়রান, সিঁড়ি গুনবো কখন? এরপর আমির তেমুরের প্রিয় বেগম বিবি খানুমের জন্য স্পেশাল মস্ক বানিয়ে দিয়েছিল, যে সেটা দেখে পাশের বাজারটা একটু ঘুরে হোটেলে ফিরলাম। সেই ভোরবেলা বেরিয়েছিলাম, সারাদিন ঘুরে এই হোটেলে চেক ইন করলাম। হোটেলের সামনে রাস্তা। সামারকান্দের সূর্য এখন বাড়ির পথে। আরে আরে, সোমসা সোমসা সামোসা, আইডিয়াটা কিন্তু প্রায় একই রকম। দেখো উনুনের ভেতর বেক করছে গায়ে লাগিয়ে, সেই ময়দা ছোট লুচিতে পুর ভরে ভাজা। আরবিক কথাতে বলে সাম্বুসাক। একই রকম। দাঁড়াও দাঁড়াও, গরম গরম তৈরি হচ্ছে, একটু দেখি খেতে কেমন। একটার দাম 800, দুটোর দাম ওই বললাম না, শূন্য নিয়ে আমার মহা মুশকিল হয়ে গেছে। 800 না 8,000, 8,000, একটু 2,000 টাকা দিয়েছে। 8,8 16,000 না, 8,000, এটা 2,000 দুটো একটার দাম 8,000। How much? আমি পুরোটা খাবো না। যা খাবে একটুখানি খাও, যা খাবে খাও, না খেলে খেও না। দেখো তো ভেতরে কি আছে, খোলো। এক্ষুনি করলো, সেই জন্য আমি মাংস মাংস না। হাউ ইট ইজ? ভালো কথা। দারুণ খেতে, ভেতরে মাংস ভরা। সামোসা না, সোমসা মানে আমাদের সামোসা মানে সিঙ্গারার মতো ব্যাপারটা, কিন্তু খেতে লাগছে চিকেন পাপের মতো। রাতের রেগিস্তান। দিনের বেলায় গাইডের কথায় যেসব গল্প ছিল, রাতের বেলায় আলো আধারের খেলায় সেই জায়গা সত্যি সত্যি মনে হচ্ছে এখন। এরপরে শুরু হবে লাইট অ্যান্ড মিউজিক শো। সেই যে সোনার পাতে মোড়া সব মাদ্রাসার ভেতরগুলো, এখন সেগুলো যেরকম কেমন একটা লাগছে। সেই দোকান ছিল, সেইগুলো সব এখন বন্ধ। শুরু হয়ে গেছে লাইট অ্যান্ড মিউজিক শো। ছেলেটা এর মধ্যেই সেই মিউজিকের সঙ্গে নেচে রিল তৈরি করছে। রাতের বেলায় রাতের আলোতে ফুলের বাগানও অন্যরকম লাগছে। বাইরে অনেক লোক, সব বাইরে থেকেই দেখছে, আমরা ভেতর থেকেই দেখেছিলাম। আজ রাত্রে ডিনারের জন্য এলাম লোকাল রেস্টুরেন্টে। সুন্দর রেস্টুরেন্টটা। নিলাম আলু আর ল্যাম্প শিপ কাবাব। সকালে বলছিলাম না, স্কোয়ারের 3 দিকে 3টে মাদ্রাসা বিল্ডিং, সেগুলো হচ্ছে এই রকম। একদম বাঁদিকেরটা হচ্ছে উলুগ বেগ মাদ্রাসা, আর মাঝখানেরটা হচ্ছে এই যে
মাঝখানেরটা হচ্ছে শেরদৌড় মাদ্রাসা, আর একদম ডান দিকেরটা হচ্ছে তিলিয়াকড়ি, এই যে এইটা হচ্ছে তিলিয়াকড়ি মাদ্রাসা। সামারকান্দ যেন ইতিহাসের শহর, আর সেই পুরনো ইতিহাস নতুন নতুন গল্প বলেই চলে। সেই সব গল্প তোমার আমার সবার স্বপ্নে আসুক, আর ঘুম ভেঙে উঠে যেন আমাদের পুরনো জীবনটাকে সেই সব গল্পের মতো ইন্টারেস্টিং লাগে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো প্লিজ। কাল সকালে বুখারা যাওয়ার ট্রেন মিস করো না যেন। কালকে তবে দেখা হবে বুখারায়, কেমন? আজকের মতো টাটা।